ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার্স, দেখো পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ওয়ার্কস অ্যাকাউন্ট্যান্ট পোস্টের রেজাল্ট বের করলো বহুদিন পর। ইন্টারভিউ হয়েছিল বহু আগে এবং অনেকেই আশা ছেড়ে দিয়েছিল যে রেজাল্ট বের হবে কি হবে না, এই নিয়ে অনেকেই ফ্রাস্ট্রেশনে ভুগছিল এবং অনেক দিন পর রেজাল্টটা বের হয়েছে। এটা একটা সুখবর। এটা রিক্রুটমেন্ট নোটিফিকেশান বা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল 23/2018। মানে বুঝতেই পারছো এখন 2024, মানে বহু দিন পর রেজাল্ট বের হলো। এর আগে ইন্টারভিউ হয়েছিল, তার আগে লেখা পরীক্ষা হয়েছিল এবং ইন্টারভিউ হওয়ার পরে নেক্সট একদম সর্বশেষ যে ধাপ সেটা হচ্ছে কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট। সেই নিয়ে আলোচনা করব। পিডিএফ যে রেজাল্ট সেটা তোমাদেরকে গ্রুপে দিয়ে দিয়েছি, তোমরা সবাই পেয়ে গেছো। তবু ভিডিওটা করা হচ্ছে কারণ অনেকেই হচ্ছে গ্রুপে নেই বা গ্রুপ থেকে হয়তো কোনো কারণে এক্সিট হয়েছে। যদি কেউ কোনো খবর না পেয়ে থাকো তাদের জন্য এটি, তবে আশা করছি সকলে পেয়ে গেছো। এখন বিষয় হচ্ছে যে এর আগে আমাদের যে ইউটিউব চ্যানেলটি ছিল গভর্নমেন্ট জব এডুকেশন, সেখানে তোমাদের বহু মক ইন্টারভিউ, বহু স্টুডেন্টদের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স এবং তার আগের এক্সাম প্রিপারেশান সেই নিয়ে বহু ভিডিও ছিল। সেগুলো এই মুহূর্তে আর নেই, কিন্তু যে পরবর্তী ধাপ তোমাদের সাথে সব সময়ের জন্য কন্ট্যাক্ট রাখার জন্য বা তোমাদেরকে সর্বভাবে গাইড করার জন্য ভিডিওটি। অনেকেই মেসেজ করেছো এবং হোয়াটসঅ্যাপ করছো যে এই কম্পিউটার এফিসিয়েন্সি টেস্টের জন্য কি পড়াশুনো করব, কি করব, সেই ব্যাপারটা নিয়েই ভিডিওটা। দেখো এখানে কি বলছে, ডিটেল প্রোগ্রাম অফ কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট অ্যারেঞ্জ অ্যাকর্ডিং টু রোল নাম্বার। ডেট 28/9/2024। বিভিন্ন ডেট, কার কোন ডেটে কটার সময় হবে সেই সমস্ত লিস্ট দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ এখানে 28/9/24 টাইম দিয়েছে এবং রিপোর্টিং টাইম দিয়েছে। এই অনুযায়ী নাম আছে, সিরিয়াল নাম্বার আছে, রোল নাম্বার আছে, নেম আছে, ক্যাটাগরি, এই অনুযায়ী এইভাবে হচ্ছে নামগুলো আছে। অর্থাৎ এখানে যাদের আছে তারা কিন্তু ইন্টারভিউয়ে পাস করেছো, এই হচ্ছে ব্যাপার। সুতরাং এটা একটা ভালো খবর। আমাদের বহু স্টুডেন্ট আছে, অলরেডি বহুজন খবর দিয়েছো, পাস করেছো। যারা সকলে একবার কমেন্টস বক্সে নিজের নাম এবং পাস করেছো কিনা সেটা একটু জানাবে, তাহলে আমাদের আরও সুবিধা হবে জানতে যে কারা কারা পাস করলো। টোটাল 7 পাতার পিডিএফটি আছে, দেখতে পাচ্ছ। ভেনু অফ এক্সামিনেশন বিভিন্ন জায়গায় বিভিন্ন, সেগুলো এখানে নামগুলো দিয়েছে। গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট গড়িয়াহাট, সেখানে হবে। বিভিন্ন ডেট এবং বিভিন্ন টাইমে বিভিন্ন ক্যান্ডিডেট, সেগুলো এখানে আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা সবটাই আগে দেখিয়ে দিই। ভিডিওটি পজ করে স্লো মোশনে দেখলে তোমরা নিজেদের নামগুলো দেখতে পারবে। এই হচ্ছে বিষয়। এরপরে হচ্ছে তোমার দেখো নেক্সট আমরা আসছি পরের ধাপগুলোয়। দেখে নাও এখানে যাদের যাদের আছে। এবার আমরা শেষের দিকে আসছি। দেখো অনেক ক্যান্ডিডেট কিন্তু পাস করেছে 60। এরপরে হচ্ছে আবার এখানে বিভিন্ন ডেটে বিভিন্ন প্রচুর ক্যান্ডিডেট আছে, এক একটা ডেটের এক এক রকমভাবে সিরিয়াল নাম্বার আছে এবং সব শেষে কিছু গাইডলাইন আছে, সেটা নিয়ে আলোচনা করব। আর যে এক্সামস ভেন্যু সেটা কিন্তু বিভিন্ন আলাদা আলাদা। দেখো এই বিষয়গুলো একটু গুরুত্বপূর্ণ। ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ডাউনলোড কল লেটার অন অ্যান্ড ফ্রম 20/9/2024 থেকে দেওয়া হবে ফ্রম ক্যান্ডিডেটস ফ্রম কমিশনস ওয়েবসাইট https:/psc.wb.gov.in. Candidates are being called for the computer efficiency test, computer provisionally subject to verification of their eligibility and suitability for the examination in all respects, including verification of original documents, verification of academic qualification, proof of age, identity proof, OBC, SC, ST, PH certificate, এগুলো ভেরিফাই হবে যার যেটা আছে। টু বি প্রডিউসড অন দ্য ডেট অফ কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট, কম্পিউটার এফিসিয়েন্সি টেস্টের দিনে প্রডিউস করতে হবে। If a candidate fails to produce any of the required original certificates for verification, কেউ যদি কোনো কিছু অরিজিনাল ডকুমেন্টস না নিয়ে যায় সেদিন কিন্তু তার কিন্তু বাতিল হবে রেজাল্টটি। হিজ আর হার ক্যান্ডিডেট উইল বি লায়াবল টু বি ক্যান্সেল বাই দ্য কমিশন স্ট্রেটওয়ে। এই হচ্ছে বিষয়। এখন এই যে কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট, এখানে কি হবে? এখানে তোমাদেরকে অনেক কিছু হতে পারে, যেহেতু এখানে কিছু বলা নেই। আমাদের পূর্বের অভিজ্ঞতা, পিএসসির বিভিন্ন যে পরীক্ষাগুলো হয় সেই অভিজ্ঞতা থেকে আমার ধারণা অনুযায়ী যে বিষয়গুলো বলছি, যেগুলো দেখে যাবে বা যেগুলো হতে পারে, সেটা হচ্ছে তোমাদেরকে কম্পিউটারে প্র্যাকটিক্যালি করতে হবে। সেটা এক একজনের অ্যাভারেজ 20 মিনিট থেকে আধ ঘন্টা 30 মিনিট পর্যন্ত হতে পারে। এখানে এমএস ওয়ার্ডের
মাধ্যমে কোনো হয়তো টাইপ টেস্ট করতে পারে, চিঠি, কোনো একটা চিঠি দিয়ে দিল, সেইটা নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করতে বলতে পারে। অথবা হচ্ছে তোমার এমএস এক্সেলের কোনো কাজ, সেটাও প্র্যাকটিক্যালি করতে দিতে পারে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাতে হতে পারে, এটা একটা ব্যাপার। নেক্সট হচ্ছে স্পিড টেস্ট একটা হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে ক্লার্কশিপ পরীক্ষায় যেরকম একটা প্রচুর স্পিড দরকার, সেই স্পিডের ব্যাপারটা এখানে থাকবে না। এখানে তুমি কম্পিউটারের সমস্ত ফাংশন জানো কি না, বিশেষ করে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এই ব্যাপারগুলো দেখা হবে। এবং আর সেটা হচ্ছে তোমাকে হয়তো কোনো একটা টপিক দিয়ে দিল, হয়তো সেই টপিকটা তোমার লেটার রাইটিং, সেটা দেখে দেখে লিখতে বলার ব্যাপার থাকতে পারে। অথবা তোমাকে টপিকটা বলে দিল, সেই টপিকের উপরে তোমাকে লিখতে হবে, অর্থাৎ সেখানে কি কোনো দেখে লেখার কোনো ব্যাপার নেই, নিজেই সেটা হয়তো লেটার রাইটিং একটা দিতে পারে। অর্থাৎ অফিসিয়াল কাজকর্ম যে ধরনের বিষয়গুলো হয়, সেই ধরনের বিষয়গুলো দিতে পারে। অফিসিয়াল কাজকর্ম বা তোমাদের ওয়ার্কস অ্যাকাউন্টেন্টের যে ধরনের বিষয়, বিভিন্ন হয়তো কোনো একটা হিসাবের ব্যাপার দিল, একটা টেবিল করতে হতে পারে এমএস ওয়ার্ডের মধ্যে, সেই টেবিলে হয়তো একটা বিভিন্ন ডাটা, সেই সামেশনের যোগ, এরকম টেবিল, এই ধরনের বিষয়গুলো, অর্থাৎ এমএস ওয়ার্ডের যে ফাংশনগুলো হয় এমএস এক্সেলের, সেই বিষয়গুলো কিন্তু দিতে পারে। এটা তোমাদেরকে আপাতত প্র্যাকটিস করে যাও এইগুলো। এর কোনো সিলেবাস হয় না। যদি পিএসসির তরফ থেকে আবার জানিয়ে দেয়, আমরাও জানিয়ে দেবো, বা আমরা আপডেট ইনফরমেশন পেলে আবার জানিয়ে দেবো। তোমাদের রিকোয়েস্টে ভিডিওটি আশা করছি তোমাদের কাজে লাগবে। এরপরেও কারো কিছু জিজ্ঞেস থাকলে কমেন্টস বক্সে কমেন্টস করবে, আর আমরাও আপডেট আবার পেলে আবার ভিডিও নিয়ে আসছি। এটা যাই হোক, অনেকেই যারা পাস করছো তাদেরকে সকলকেই কনগ্র্যাচুলেশনস আমাদের গভর্নমেন্ট জব এডুকেশন চ্যানেলের তরফ থেকে। আর নেক্সট হচ্ছে এরপরেও আপডেট আবার নিয়ে আসবো। আর আমাদের সাথে যারা হোয়াটসঅ্যাপে নেই, হোয়াটসঅ্যাপে এখনও জয়েন হয়ে যেতে পারো। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন হবে। আর আমাদের বহু ক্যান্ডিডেট সাকসেস হয়েছে, তোমাদের সাকসেস স্টোরিও আবার নেবো। অনেকেই মক ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আমাদের প্রচুর আগে আপলোড হয়েছিল, দুর্ভাগ্যবশত সেগুলো এই মুহূর্তে নেই। এটা একটা খারাপ আমাদের জন্য, বা ভবিষ্যতে যারা জব এক্সপিরিয়েন্স তাদের জন্য। যাই হোক, তোমরা সাকসেস হওয়ার পরে সাকসেস স্টোরি নেবো, তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে দেখবে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, কেউ না পেয়ে থাকলে কমেন্টস বক্সে কমেন্টস করবে, সেখানে তোমাদেরকে নাম্বার দিয়ে দেওয়া হবে। এই ছিল আজকের আলোচনা। সকলে ভালো থাকো, থ্যাংক ইউ।